আমাদের ভোটারদের মধ্যে কিছুটা আশঙ্কা আছে। যেহেতু ভোটারদের মধ্যে আশঙ্কা আছে, আমরাও আশঙ্কা বোধ করতেছি। এই জন্য আমরা এইমাত্র প্রশাসনকে বলেছি, উপজেলা নির্বাহী অফিসারকে বলেছি যে আপনি কেউ যেন কোনো ধরনের হুমকি বা কোনো ধরনের চোখ রাঙ্গানি না দেয়, এভাবে আপনি সতর্ক থাকবেন, সহযোগিতা করবেন। এখানকার নির্বাচনের ক্ষেত্রে কি আপনার কোনো আচরণবিধি কিংবা আপনার কোনো আশঙ্কা করেন কিনা যে আগামী প্রচারণায় কোনো রকম বাধা আসতে পারে কিংবা নির্বাচনে কোনো সহিংসতা হতে পারে, এরকম কোনো আশঙ্কা রয়েছে কিনা? ইতিমধ্যে বড় ধরনের কিছু দেখি নাই, তারপরেও আমাদের দেশের যেই পরিবেশ কালচার, এতে আমরা হয়তো হইতেও পারে। এই জন্য আমরা আগেই সতর্কতার জন্য অনুরোধ করেছি প্রশাসনকে। লেভেল প্লেইং ফিল্ড কেমন দেখছেন? এখন তো কিছুটা আমরা ভালোর দিকেই দেখতেছি। তারপরেও কিছুদিন আগে চক বাজারে আমাদের একটি দলের উপরে আক্রমণ হয়েছে, তাতে তো আমরা আশঙ্কা করতেছি যে কিছু না কিছু মানে এখানে অসুবিধা রয়ে গেছে এই অঞ্চলে। আমি ইনশাল্লাহ আশা করি, এখানে আপনারা জানেন এখন আমাদের জাতীয় নেতৃবৃন্দ যদি এখন 8 দল আছে, এটা কলে পরে বৃদ্ধি হয় যদি 10 দল বা 12টি দল ঐক্যবদ্ধ হয়, এখানে একজনই প্রতিনিধি। সেখানে যেই আসবে সেই জয়ের আশা করতে পারে। ইনশাল্লাহ আমাকে দিলে আমার যেই এলাকার বিভিন্ন জায়গায় আমার যোগাযোগ এতক্ষণ পর্যন্ত, আমি এতদিন পর্যন্ত যেই কাজ করেছি, আমার নেতাকর্মীরা যে কাজ করছে, আমরা শতবার আশাবাদী। আপনাকে ছাড়া যদি অন্য কোনো প্রার্থী দেওয়া হয় তাহলে আপনার দলের লোকজন কিভাবে কাজ করবে? আমাদের দলের লোকের, আমরা এখানে যেহেতু আমাদের এবার দল না, নেতা নয়, আমাদের পীর সাহেবের সম্মানের স্লোগান হলো নেতা নয়, নীতির পরিবর্তন চাই। কাজে এখানে নেতা মুখ্য বিষয় না, যাকে দিবে তিনি আমাদের নেতা। এটা আমার দলের থেকে এবং অন্য দলের থেকে কোনো পার্থক্য করবে না, সবাই এক সমানভাবে দেখবে। আপনার ভাবনাটা একটু বলুন, যদি আপনি নির্বাচিত হতে পারেন তাহলে ভবিষ্যতে কি করবেন? ইনশাল্লাহ সর্বেশনে তো দীর্ঘদিন আমি সর্বেশনের মানুষের সাথে আছি। আমি ইতিপূর্বে আমার অনেক বক্তব্য আমি দিয়েছি যে এটা নদীমাতৃক দেশ, চারিদিকে নদী ভাঙ্গন আছে। প্রথম কাজ হবে স্থায়ী নদী ভাঙ্গন রোধ করা। স্থায়ী নদী ভাঙ্গন রোধ করা গেলে চারিদিকে আমরা পুরা সর্বেশনের চারিদিকে রিং রোডের মতো বেরিবাদ করে ইনশাল্লাহ আমরা একটা স্থায়ী নদী ভাঙ্গন রোধ করবো। এবং শিক্ষা নেওয়া, এখানে একটা বেসরকারি ইউনিভার্সিটি হতে পারে, মেডিকেল কলেজ হতে পারে, এবং এখানে সর্বেশন পুকুরি মুখরির ব্যাপারে আমি একটি বক্তব্য দিয়েছি যে একটি বাড়ি একটি রিসোর্ট, সেই লক্ষ্যে এই জাতীয় কাজ আমি করবো ইনশাল্লাহ। এবং আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে শিক্ষিত বেকার। এই শিক্ষিত বেকারদেরকে আইটি বেসে ট্রেনিং দিয়ে আন্তর্জাতিক মানের এদেরকে প্রশিক্ষিত করে এদেরকে জনসম্পদে পরিণত করা হবে আমার বড় ধরনের কাজ, কর্মসংস্থান। আর এলাকায় যে মাদকের কিছুটা প্রভাব আছে, ইনশাল্লাহ আমরা দায়িত্ব পেলে এগুলো থাকবে না। এই মুহূর্তে আজকের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।